হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলে? তো আজকে আমি এই সিম্পল ভিডিওটিকে এই থাম্বনেইলে কনভার্ট করব। সো ভিডিওটি ফুল ওয়াচ করো, কারণ ভিডিওটা ফুল টিউটোরিয়াল দেওয়া হয়েছে এন্ড এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আমি আশা করি। বাই দ্য ওয়ে, বেশি কথা না বলে ভিডিওটি শুরু করে ফেলি। লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। ফার্স্ট অফ অল অবশ্যই একটা পিসিতে প্রজেক্ট তৈরি করবো 1920x1080। তারপর হচ্ছে আমরা পিকচারগুলোকে ইম্পোর্ট করব ফটো লেয়ারে যেয়ে। তারপর দেখতে পাচ্ছেন যে দুই লেয়ার, যেহেতু আমি এটাকে মার্জন মানে আলাদা আলাদা করছি সেজন্য দুই লেয়ারে থাকবে। সো তারপর আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার পর হচ্ছে এটাকে প্রথমে এভাবে রেখে দেবো যেভাবে থাকবে। ওকে করার পর সবগুলোকে হাইড করে দেওয়ার পর এটাকে আমরা হচ্ছে অপাসিটি কম করে দেবো, যাতে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে এটাকে অ্যাডজাস্ট করতে বেশি প্যারা না খাইতে হয়। সো তারপর আমরা কালার ব্যালেন্স অথবা স্যাচুরেশনটা একটু হালকা বাড়াই দেবো, যাতে পিকচারটি আরও কোয়ালিটিফুল লাগে। তারপর কালার ব্যালেন্সে দিয়ে আমরা কালার ব্যালেন্স ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব, যাতে পিকচারটি আরও অনেক সুন্দর লাগে। সো তারপর আমরা ব্লার অ্যাপ্লাই করব, এটাকে 15 করে দিতে পারি, 15। তারপর হচ্ছে আমরা ওকে করে দেবো। করে দেওয়ার পর দেখতে পাচ্ছি সাইড দিয়ে একটু অন্য টাইপের ব্লার লাগতেছে। তো তার জন্য আমরা এটাকে অপাসিটি কম করে দিয়ে আবার বড় করে দেবো, তার জন্য আরও ভালো লাগবে, যাতে বোঝা না যায়। সো তারপর হচ্ছে আমরা এটার উপরে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিতে পারি। সো এন্ড সেকশনে যাব, যাওয়ার পর গ্রেডিয়েন্ট সেকশনে যাওয়ার পর হচ্ছে একটা গ্রেডিয়েন্ট বানিয়ে ফেলবো। সো এইভাবে গ্রেডিয়েন্ট বানাইতে হবে। আর গ্রেডিয়েন্ট বানানো না পারলে অনেক ভিডিও আছে চ্যানেলে, যদিও বা আমি ডিসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। সো তারপর আপনারা এই কালারগুলো অ্যাপ্লাই করেন, কালার কোডগুলো দেখে রাখবেন, তাহলেই হবে, অত প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট আপনার ক্যারেক্টারের যে কালারটি আছে সেটা হিসাব করে দিলেই হবে, কালার পিক করে। তো তারপর এটার অপাসিটি একটু কম করে দেবো, হাইস্টে 65 করে দেবো, তাহলে অনেক সুন্দর লাগবে। অ্যান্ড এই থাম্বেলটি যে কোনো থাম্বেল বানাইতে পারবেন এই সিস্টেমে। আপনার জাস্ট মাথা খাটাইতে হবে, অবশ্যই মাথা খাটাবেন। তারপরে ইম্পিরিয়াল নেওয়ার পর হচ্ছে আমরা এভাবে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব, মানে ফেড টাইপের, তবে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট দিয়ে করব, ফেড দিয়েও করা সম্ভব। তারপর আমি এটা গ্রেডিয়েন্ট দিয়ে করতেছি। তারপর হচ্ছে এটাকে আমরা 25 বা 30 করে দেবো, যাতে মানে ডার্ক ভাইব আসে, দেখতে পারতে অনেক সুন্দর লাগতেছে। সো এভাবে টেনে ধরে নিচে নিয়ে আসলে আরও সুন্দর লাগবে কথাটা। প্রফেশনালি থাম্বনেল মেক করে অর্থাৎ বানিয়ে নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুকে মেসেজ দিতে পারেন। সব ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। বেশি বলতেছি। সো দেন আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর লাগতেছে। তারপর এটা মার্জন করে দেবো। করে দেওয়ার পর এটাকে দেখতে পাচ্ছেন। সো মার্জন করে দেওয়ার পর আমরা এটাকে ইফেক্ট অ্যাড করার পর হচ্ছে এটাকে আমরা এই যে ইফেক্টসে যাব, এখানে যাওয়ার পর ইফেক্টসে যাওয়ার পর টিনটে যাওয়ার পর কালার সেকশনে যাওয়ার পর এটাকে এই কালারে অ্যাপ্লাই করব। তারপর লুমিনেসিটি একদম 0 করে দেবো। করে দেওয়ার পর এটাকে লিনিয়ারডস করে দেবো। এটা হচ্ছে ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য অনেক ভালো মাধ্যম আর কি। সো তারপর এটি ইম্পিরিয়াল নেওয়ার পর হচ্ছে এটা পেছনে হচ্ছে আমরা হাইলাইটস টাইপের মানে গ্লু টাইপের করে দেবো, যাতে সামনে আমরা ক্যারেক্টারের উপরে হাইলাইট দিতে পারি, অনেক সুন্দর লাগে। সো এটাকে লিনিয়ারডস করে দেবো। করে দেওয়ার পর এটাকে গসিয়ান ব্লার করে দেবো 3-4 বার দিতে পারেন। এই ভিডিওটা আপনারা দেখবেন, বারবার দেখবেন। যারা ফুড ব্লগিং থাম্বনেল বানানো শিখতে চায় তারা বারবার দেখবেন, যাতে বুঝতে পারেন অ্যান্ড শিখবেন। এটা মাস্ট বি, যদি 3-4 বার দেখেন এটা সহজ। তারপর দেখতে পাচ্ছেন যে এটাকে আমরা ইনেবল করার পর এই এডিটার টুলটাকে সিলেক্ট করার পর সেটিংগুলো তো দেখতে পাচ্ছেন, সেটিংগুলো। তারপর হচ্ছে আমরা এখানে ড্র করব, যাতে ড্র করলে এখানে হচ্ছে ডিলিট হয়ে যাবে, মানে যেখানে আমরা চাচ্ছি না সেখানে ডিলিট করতে পারবো। সো তারপর আমরা পিক্সেল ল্যাবে হচ্ছে টেক্সট অ্যাড করবো। অ্যান্ড এই ফন্টটা যদি আপনারা চান তাহলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর এই ভিডিওতে 1 লাইক হলে আমি এটাকে গিভ ওয়ে করবো, কারণ এটা পেইড ফন্ট ভাই, এটা থেকে ফ্রি দিয়ে লাভ নেই। তারপরে এটাকে লেয়ার ফ্রম সিলেকশন করে আলাদা লেয়ারে নিয়ে যাব। আর লেয়ার ফ্রম সিলেকশন কেউ যদি না বোঝেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, যদিও বা এই বিষয়ে অনেক ভিডিও আছে। সো তারপর দেখতে পাচ্ছেন এটাকে ভালোভাবে ট্রান্সফর্ম করে নেবেন। আর আপনাদের মধ্যে যারা আমার কাছ থেকে থাম্বনেল বানানো নিতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ইনস্টাগ্রাম দেওয়া আছে, ফেসবুক পেজ দেওয়া আছে। সো কন্ট্যাক্ট করতে পারেন, প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট ভালো কাজের জন্য অ্যাড দিতে পারেন। আমি দুটোতেই কাজ পারি, আপনার ইচ্ছা যেটাতে কাজ করাই নেবেন আর কি।
সো তারপর আমরা এই গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করবো। এই গ্রেডিয়েন্ট আজ থেকে 1 বছর আগে দিয়েছিলাম, এখন নতুনভাবে অ্যাপ্লাই করতেছি। এগুলো চাইলে আপনাদের দিতে পারবো, খালি এটা কমেন্ট করবেন আর ভিডিওতে লাইক করে দিবেন, তাহলেই হবে। তারপর টেক্সটটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করার পর আমরা এটাকে ড্রপ ফেলে দেবো। এই ক্ষেত্রে হচ্ছে আমরা রেড টাইপের, মানে রেড ব্ল্যাক করে দেবো, রেডের একটু ডার্ক টাইপের। তারপর এটাকে আমরা হচ্ছে হোয়াইটের ডার্ক টাইপের করে দেবো, যাতে অনেক সুন্দর লাগে, টেক্সটটা যাতে ফোটে। সো তারপর আমরা এটাকে ওকে করে দেওয়ার পর আবার ব্যাকগ্রাউন্ড যদি সাউন্ড যদি খারাপ আসে তাহলে একটু মানায় নিয়েন। তারপরে মাউস ডাউন করে দেওয়ার পর আমরা টেক্সচার অ্যাড করবো। অ্যাড করার পর হচ্ছে একটাকে ডুপ্লিকেট করার পর আমরা এটাকে ট্রান্সফর্ম করার পর এটাকে নিচে লেয়ার আসবো, আসার পর এটাকে সিলেক্ট পিক্সেল করার পর উপরে আসার পর স্ট্রাক করে দেবো। করে দেওয়ার পর এটাকে অবশ্যই আমরা ওভারলে করে দেবো যাতে সুন্দর লাগে। দেখো, অবশ্যই ওভারলে করে দেবো। করে দেওয়ার পর আমরা এটাকে দেখতে পাচ্ছি অনেক সুন্দর লাগতেছে। টেক্সচার দিলে টেক্সটটা প্রিমিয়াম লাগে। আর উপরে টেক্সচারটার কাজ পরে করবো আমরা, ওটা দেখতে পারবেন। জাস্ট মনে রাখেন যে টেক্সচার একটা অ্যাড করছিলাম, ওটা উপরে আছে। সো তারপর এটাকে স্ট্রাক করে দেবো -3 করে। তারপর ডিসিলেক্ট, তারপর ডিসিলেক্ট সাইডে ক্লিক করে ডিসিলেক্ট হবে, বাট আমার যেহেতু অভ্যেস হয়ে গেছে আমি ওখান থেকে ডিসিলেক্ট করি। তারপর এটাকে মাস ডাউন করে দিলে দেখতে পারবেন ওদের অস্থির একটা টেক্সচার আসছে। তারপর আমরা এই অ্যারো পিএনজি অ্যাড করবো, ওটাও আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সব কিছু পেয়ে যাবেন। তবে পাসওয়ার্ড প্রোটেক্টেড, এটা বলতে ভুলে গেছিলাম, এই পাসওয়ার্ড এখান থেকেই শুরু হবে অথবা ব্যাপার না। সো তারপর আমরা হচ্ছে এটাকে উপরে যাওয়ার পর বললাম তো এটাকে আমরা ডর্জেন বান করবো, এটা শিখেছি। এটাকে ওভারলে করে দেবো। করে দেওয়ার পর হচ্ছে এটাকে এই স্প্রে টুলে যাওয়ার পর ব্ল্যাক সিলেক্ট করব। সিলেক্ট করার ফ্লো দেখতে পাচ্ছেন, সব কিছু দেখতে পাচ্ছেন। তারপর আমরা এটাকে 10 করে দেবো। করে দেওয়ার পর এটাকে সাইজ বড় করে দিয়ে আমরা যেখানে যেখানে প্রয়োজন সেখানে ব্ল্যাক টাইপের ড্র করব ডটস করার জন্য। এটাকে আমি বলতে পারতেছি না, তবে ডটস করার জন্য এই ইফেক্টটা অনেক সুন্দর লাগে, মানে যে কোনো পিকচার অনেক সুন্দর লাগে। প্রফেশনালি থাম্বনেল মেক করে অর্থাৎ বানিয়ে নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুকে মেসেজ দিতে পারেন, সব ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো তারপর আমরা কালার চেঞ্জ করব, কালার চেঞ্জ করে হচ্ছে হোয়াইট করে দেবো, যেখানে যেখানে আমাদের ক্যারেক্টার হোয়াইট দরকার সেখানে সেখানে ড্র করব। এই ইফেক্টটা দিলে মানে নিজের ছবিটা থাম্বনেলের ভেতরে আরও অনেক কোয়ালিটিফুল লাগে এবং মানে বলার বাহিরে এত সুন্দর লাগে। সো এভাবে হালকা করে পপ করে দেবেন, তাহলে আপনার থাম্বনেল আরও কোয়ালিটিফুল হবে। সো তারপর দেখতে পাচ্ছেন আফটার অ্যান্ড বিফোর। এখন যেহেতু এটা সাইডে সাইডে চলে গেছে দেখবেন, তারপরে এটা যে এই জন্য হচ্ছে লেয়ার ফ্রেম সিলেকশন করতে হবে। সিলেক্ট পিসেল করার পর উপরে স্ট্রাক করে দিবেন, যেহেতু সাইডে সাইডে একটু ব্ল্যাক টাইপের মানে ইফেক্ট ছিল সেই জন্য শ্যাডো টাইপের। সো তারপরে এটাকে মার্জ ডাউন করে দেবো, আর আফটার অ্যান্ড বিফোর দেখার দরকার নেই। আর मार्ज डाउन कर दिया। मार्ज डाउन करने के बाद हम जाएंगे एम्प्टी लेयर लेने के बाद एक सिलेक्ट पिक्सेल करेंगे। सिलेक्ट पिक्सेल করার পর হচ্ছে আমরা এটাকে হোয়াইট কালার করে দেবো, সরি এই কালারটা অ্যাপ্লাই করবো, তবে এটাকে ব্লেন্ডিং মোড হোয়াইট মানে লিনিয়ারডস করে দেবো, তাহলে অনেক সুন্দর লাগবে। দেখতে পারতেছো এই যে দেখো এখানে ড্র করলে সে একটা ইফেক্ট মানে হাইলাইটস দিতে পারবা। ফোন দিয়ে ভাই সব কিছু করা যায়, জাস্ট হচ্ছে শিখতে হবে, জানতে হবে। ডর্জেন বান বিষয়টা হচ্ছে আমি কিছুদিন আগে শিখলাম, সেই জন্য ভাবলাম যে আপনাদের শেখাই, আর আমার শিখাইতে ভালো লাগে। যদি না শিখাইতাম তাহলে তো হইতো না, কারো না কারো কাছ থেকে তো শেখা লাগবে। সো তারপর এখন আমরা কী করবো, এমটি লেয়ার নেব, নেওয়ার পর এটাকে -10 ডিগ্রি সেলসিয়াস করে দেবো, না 10 করে দেবো। তারপর এটাকে আমরা স্টক করে দেবো, টাইপটাই স্টক করে দেবো। করে দেওয়ার পরে এখানে একটু ইফেক্ট দেবো, এটা সব জায়গায় লাগবে না, তারপর আপনার অ্যাডভান্স হিসেবে এটা রাখিয়ে দিলাম যাতে ভালো লাগে। আপনাদের ইচ্ছা আপনারা রাখবেন কি রাখবেন না। তবে যারা ফুড ব্লগিং থাম্বনেল বানানো শিখতে চায় তারা যদি এই ভিডিওটা ফুল দেখে 3-4 বার, একবার দেখলে হবে, কিন্তু তারপরে ভয় করবে আর কি।
3-4 বার দেখবেন। দেখার পর আপনার ইনশাল্লাহ আপনার ক্লিয়ার হয়ে যাবে এগুলো। সো আমরা যেখানে যেখানে চাচ্ছি না, আমি যেখানে যেখানে চাচ্ছি না সেখানে সেখানে আমি ড্র করব। সো ড্র করার পর ফাইনাল আউটপুট আপনারা দেখতে পারবেন। সো করার পর আমরা এটাকে সিলেক্ট পিক্সেল করব। এটা নিচেরটা যেহেতু আছে এটাকে ডিলিট করে ফেলবো। করে ফেলার পর এই লেয়ার থাকা অবস্থায় আমি সিলেক্ট পিক্সেল করব। আর কিছু না রে ভাই, সিলেক্ট পিক্সেল করার পর এটাকে -2 করে দেবো। 3 করে দিলে হবে না, 3 করে দিলে খারাপ লাগবে, বেশি চিকন লাগবে, দেখাই যাবে না। সো অবশ্যই -2 করে দেবো। -2 করে দেওয়ার পর এখন স্টার্ট করব। দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটা ইফেক্ট আসছে। সো তারপর क्या करना पड़ेगा, খেয়াল হারিয়ে যায়। তারপর টেক্সচার যে প্রথমে অ্যাড করছিলাম সেটাকে এখানে নিয়ে আসবো, নিয়ে আসার পর এটাকে ওভারলে করে দেবো। করে দেওয়ার পর অপাসিটি কম করে দেবো। এটাকে চাইলে দিতে পারেন, না দিতে পারেন, তবে অ্যাডভান্স হিসাবে এটা দিলাম কারণ যেখানে যেখানে লাগতে পারে। সো তারপর এটা সিঙ্গার আর পিএনজি অ্যাড করব। এটাকে অ্যাড করার পর ভালোভাবে ট্রান্সফর্ম করে ভালোভাবে অ্যাডজাস্ট করব। এটা আপনার ইচ্ছা মতো করে দেবেন। অ্যান্ড এই থাম্বে এইটা পুরোটা দেখলে আপনার প্রবলেম হওয়ার কোনো কথা না। সো লাইট রুমে নিয়ে গিয়ে ফাইনাল কালার গ্রেডিং করার পর ফাইনাল রেজাল্ট আপনাদের সামনেই। সো আজকের ভিডিওটা কার কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে জানাই দিন। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। খোদা হাফেজ।